This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালে এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও থেকে আমি মঞ্জিরা রয়েছি, আর আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে রয়েছে লিমা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর ব্রেক করবো টিভি9 বাংলা। তবে এই মুহূর্তে বড় খবর উত্তরবঙ্গের পর মুর্শিদাবাদ নারী পাচার চক্রের আবারও ফাঁস হয়েছে সমস্ত চক্রান্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, তবে এবার তাদেরকে কি ট্র্যাপে ফেলে নিয়ে যাওয়া হচ্ছিল, রিলস বানানো। 5 জনকে ধরা গেছে। এখনো পর্যন্ত কি খবর সামনে আসছে, কিভাবে তাদেরকে ধরা গেছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি টার্গেট ছিল, সেটা কৌশিক আমাদের রিপোর্টার জানাবেন। কৌশিক, দেখো, যে 5 জন নাবালিকাকে নিয়ে যাওয়া হচ্ছিল তারা কিন্তু ফারাক্কা থানা এলাকার বাসিন্দা, এবং তাদেরকে রিলস বানানোর নামে কিন্তু তাদেরকে গত বৃহস্পতিবার দিন বাড়ি থেকে বের করে নিয়ে আসে। গত বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু বাড়ি থেকে বেরোয় এই নাবালিকারা, তারপর আর তারা বাড়ি ফেরেনি। এরপর পরিবারের লোকজনের সন্দেহ হলে সন্ধ্যাবেলায় ফারাক্কা থানায় অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে ফারাক্কা থানার পুলিশ বীরভূম লাগোয়া একটি জাতীয় সড়ক থেকে তাদেরকে আটক করে। কৌশিক, একটু পরিষ্কারভাবে জানা যায়, মানে বোঝা যায় মানে রিলস বানানোর ট্র্যাপটা ঠিক কি? মানে রিলস আমরা জানি প্রত্যেকের মোবাইল ফোন রয়েছে, সোশ্যাল মিডিয়াতে রিলস বানানো যায়, মানে সেটার কিভাবে একটা টোপ দেওয়া হলো? দেখো, রিলস বানানোর যে ট্র্যাপ সেগুলি হচ্ছে গিয়ে বেশ যারা জনপ্রিয় ব্লগার রয়েছে সেই সব ব্লগারের রিলস বানিয়ে তাদেরকে জনপ্রিয় করে তোলার সেই রকম একটা কায়দা এখানে টোপ দেওয়া হয়, যে তুমি যদি এই ব্লগে রিলস বানাও বা যে কোনো একটা ভিডিও তৈরি করো সেখানে তুমি আরও জনপ্রিয় হয়ে যাবে। একটা লোভ দেখানো হয়, টোপ দেখানো হয়। সেই সব টোপ দেখিয়েই কিন্তু বাড়ি থেকে নিয়ে আসা হয় এবং তাদেরকে বলা হয় মোটা অর্থ দেওয়া হবে। সেই রিলসের পর জনপ্রিয় হলে একটা মোটা অর্থ দেওয়া হবে। সেই সব লোভ দেখিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে। তবে যে উদ্দেশ্য ছিল পাচারের সেটা কিন্তু বলাই বাহুল্য, কারণ তারা এই যে টোপ সেই টোপ দেখিয়ে কিন্তু বীরভূমের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিল, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি বীরভূম হয়ে ঝাড়খণ্ড বা অন্য কোনো এলাকায় নিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এবং বিশেষত যে গ্রাম বাংলার দিকেও কিন্তু এখনও মানুষের মধ্যে সেই জায়গাটা গড়ে ওঠেনি। সেই সুযোগকে কাজে লাগেই কিন্তু এই মানুষগুলো, অর্থাৎ যারা এইসব দুষ্কৃতী পাচার চক্র চালায়, তারা কিন্তু সেই সব জায়গাকে সুযোগ লাগে কিন্তু এইসব নাবালিকা বা যারা তরুণী যুবতী রয়েছে তাদেরকে এইরকম, মানে এরকম কতজনকে এখনো নিয়ে গেছে এই বিষয়টা যদি পুলিশের থেকে জানা যায় তুমি অবশ্যই নজর রাখো কৌশিক। লিমা যে খবরটা দেখাচ্ছিল তার মানে বুঝতে পারছেন যে শুধুমাত্র নর্থ বেঙ্গল নয়, গোটা রাজ্যেই এই নারী পাচারের টোপ কিন্তু রয়েছে, চক্র কিন্তু সক্রিয়। সরকারি প্রকল্পে টোপ দিয়ে আস্থা অর্জন করে নারী পাচার, যে খবর টিভি9 বাংলায় সামনে নিয়ে আসে এবং তারপর অন্তর্তদন্ত করি আমরা, আর সেখানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই সেই শিলিগুড়ির ট্রেনিং সেন্টারের গ্লো সাইন বোর্ড, যেখানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক এবং মানে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক এবং রাজ্যের প্রকল্প উৎকর্ষ বাংলা লোগো ব্যবহার করা হয়েছে। অভিযোগ, যারা ট্রেনিং নিতে আসবেন প্রথমেই যাতে তাদের আস্থা ভরসা পাওয়া যায় সেজন্যই কেন্দ্র ও রাজ্য সরকারের লোগো ব্যবহার করা হয়েছে সেখানে। ট্রেনিং সেন্টারের লিফলেটে কয়েকটা ফোন নাম্বারও দেওয়া হলেও নেই কোনো রেজিস্ট্রেশন নাম্বার। অভিযোগ, বিডিও এবং পঞ্চায়েত অফিসের লোকেরাই এই ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য উৎসাহ দিত চা মহল্লার অভাবী পরিবারের মেয়েদের। যদি উৎকর্ষ বাংলা প্রকল্পে ওদের ট্রেনিং হয়ে থাকে তাহলে রাজ্যের ওপর দায়ভার বর্তায়, তবে ওনারা উৎকর্ষ বাংলার মাধ্যমে ট্রেনিং নিয়েছেন কিনা জানা নেই। খোঁজ খবর নিয়ে বিস্তারিত বলা হবে, জানালেন মাদারিহাটের বিডিও অমিত চৌরাশিয়া। এদিকে শিলিগুড়িতে নারী পাচার চক্রের এজেন্ট পঞ্চায়েত এবং বিডিও অফিসেই। ভাবুন, নারী পাচার কাণ্ডে টিভি9 বাংলার অন্তর্তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য। গত মঙ্গলবার যে 56 জন তরুণীকে এনজেপি স্টেশন থেকে উদ্ধার করা হয় তাদের 2 জনের সঙ্গে কথা বলেছি আমরা। টিভি9 বাংলার কাছে তাদের দাবি, তারা বলছেন তাদের অভিজ্ঞতার কথা তারা বলেছেন টিভি9 বাংলার কাছে। পঞ্চায়েত এবং বিডিও অফিসের লোকেরাই তাদের ওই ট্রেনিং সেন্টারে যেতে বলেছিল। 3 মাসে হোটেল ম্যানেজমেন্টের কোর্স শেষ করে চাকরির টোপ দেওয়া হয়েছিল তাদের। বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে পর্যন্ত ঘুণাক্ষরেও তারা জানতে পারেননি যে ভিন রাজ্যে আসলে তাদের পাচার করা হচ্ছে। বেইজ্জত হয়ে গেলাম, বদনাম হয়ে গেলাম। টিভি9 বাংলার ক্যামেরার সামনে
ভেঙে পড়লেন উদ্ধার হওয়া দুই তরুণী। हम लोग ने 3 मंथ तक किया था होटल मैनेजमेंट का ट्रेनिंग और वहाँ पे हम लोग को यहाँ वीडियो ऑफिस से आया था। उसके बाद हम लोग का गाँव में आया, उसके बाद हम लोग गए, सब कोई फ्रेंड लोग गए ट्रेनिंग करने के लिए और वहाँ पे हम लोग का F&B क्लास, इंग्लिश सॉफ्ट स्किल और कंप्यूटर क्लास भी होता था और वहाँ पे हम लोग के लिए सब कुछ सुविधा था। हॉस्टल था, गर्ल्स हॉस्टल, सिर्फ गर्ल्स लोग होते थे और वहाँ पे हम लोग का सिर्फ फ्रेंड लोग अच्छे से रहते थे। हम लोग हॉस्टल था, बहुत अच्छा था और वहाँ पे खाना भी देते थे हम लोग के लिए और क्लास भी टाइम में पहुँचना पड़ता था, क्लास भी अच्छा होता था, सब कुछ हम लोग का अच्छा होता था। कुछ भी पैसा ऐसा कुछ नहीं देना पड़ा, हम लोग का फ्री का था। और उसके बाद हम लोग 3 मंथ्स ट्रेनिंग करने के बाद हम लोग को 7 सर्टिफिकेट देंगे बोले थे, लेकिन 3 मंथ्स कंप्लीट हो गया, सर्टिफिकेट नहीं दिए। उसके बाद हम लोग का पोस्ट हो गया, हम लोग बेंगलोर जाने रहे थे। बेंगलोर का सर ने हम लोग को सब कुछ भेज दिया था, लोकेशन और मतलब कंपनी का नाम सब कुछ भेज दिया था। उसके बाद NGP में गए, उस वहाँ मुझे तो अपने फ्रेंड के थ्रू से पता चला कि वहाँ सिलीगुड़ी इंस्टीट्यूट DDU-GKY में होटल मैनेजमेंट का कोर्स हो रहा है, वो पता चला और मेरे फ्रेंड सबके साथ में गांव में प्रधान आंटी जो थे उनके साथ में गई और वहाँ पर जाने के बाद हम लोगों का पढ़ाई कंप्यूटर क्लास भी होता था, F&B का भी होता था। फ्री ऑफ कोर्स था, वो तो सेंट्रल गवर्नमेंट से था, इसीलिए वो फ्री ऑफ कोर्स था। हम लोग घर आने के बाद में हमें फिर कॉल आया और एक मीटिंग हुआ, उसमें बताया गया कि हम लोगों को एथर्ड कंपनी में जाना है। हमें नहीं पता था कि हमारे साथ क्या होगा, कुछ भी नहीं पता था। वहाँ पर रोका गया, हमें बताया गया कि हमारा ट्रैफिकिंग हो रहा है, लेकिन हम तो बहुत ज़्यादा विश्वास करते थे अपने सर मैम के ऊपर। तो अभी भी हम लोग सच्चाई अच्छे तरीके से नहीं जान पाए, क्या हमारा सच में ट्रैफिकिंग हो रहा था या हमारा क्या होगा। घर में आके बहुत ज़्यादा डर है, क्योंकि हमारा फेस जो है सारा दिखा दिए वीडियो हर जगह, गांव के पड़ोसी से लेके अपने घर के फैमिली सब लोग बोल रहे, मतलब सब लोग घर पे भी मुझे घर पे ज़्यादा ही बोल रहे, बेइज्जत हो गया, बदनामी हो गया, हर एक आदमी बोल रहे, समाज गांव सब लोग। तो हम लोगों को जीने আমরা এখন ওনাদের সাথে যোগাযোগে আছি। এখনো আমাদের জানা নেই মানে কিভাবে কারা নিয়ে গেছিল বা আগে ওনারা ট্রেনিং করেছেন কিনা ব্লক থেকে। হয়তো ট্রেনিং হয়েছে, কিন্তু অন্য কোনো এজেন্সি বা কোনো লোক ওদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাচ্ছিল, সেটা আমরা খতিয়ে দেখছি। এখনো মানে ওনাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আমাদের আগামী সপ্তাহে একটা মিটিংও রয়েছে, সেখানে ওনাদের মধ্যে একজনকে আমরা ডাকবো। তার মানে যে জিজ্ঞেস করা হবে কিভাবে কি হলো, কিভাবে মানে কোন ট্রেনিং এ দেখিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল বা কারা কন্ট্যাক্ট করেছিল বা ওনারা কোথায় অ্যাপ্লাই করেছিলেন, সবগুলো খতিয়ে দেখবো আমরা। এবার একটু আগে যে ছবিটা আমাদেরকে দেখাচ্ছিলাম যে শিলিগুড়িতে ট্রেনিং সেন্টারের যে একেবারে যে বোর্ড রয়েছে সেখানকার লোগোটা কিন্তু দেখা যাচ্ছে এবং সেখান থেকে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্ন উঠছে যে এরকম একটা সেন্টারে যেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে একদম কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ও রাজ্যের প্রকল্প উৎকর্ষ বাংলার লোগো ব্যবহার করা হয়েছে, সেখানে কিভাবে সম্ভব এরকম একটা ঘটনা? সমস্তটাই সরকারি। এখানে রয়েছে উৎকর্ষ বাংলা, রাজ্যের একটা প্রকল্পের তার এমব্লেম ব্যবহার করা হয়েছে। একদম এদিকটা যদি আসি, সেখানে সত্যমেব জয়তে লেখা ন্যাশনাল এমব্লেম ব্যবহার করা হয়েছে। ঠিক মিডিলটায় যদি আসি, স্বচ্ছ ভারতের নাম ব্যবহার করা হয়েছে এবং এই জায়গাটায় দেখো দীনদয়াল গ্রামীণ কৌশল্যা যোজনা নাম ব্যবহার করা হয়েছে। কেন এই নামগুলো ব্যবহার করা হচ্ছে, এতগুলো সরকারি প্রকল্প বা রাজ্য বা কেন্দ্রের নামগুলো কেন রাখা হচ্ছে, তদন্ত মনে করছে ইচ্ছে করেই এই কৌশল নেওয়া হচ্ছে, কারণ মানুষের আস্থা অর্জনের জন্য যে আমরা এই প্রতিষ্ঠান সরকারের অনুমতি নিয়ে রাজ্য এবং কেন্দ্র আমরা তোমাদেরকে প্রশিক্ষণ দেব, তার বিনিময়ে তোমরা আমাদের কাছে এলে ভালো কাজ পাবে, ভালো টাকা অর্জন করতে পারবে, তোমরা আমার কাছে এসো,
আমরা রাজ্যের উৎকর্ষ বাংলার সঙ্গে যুক্ত, এই আমাদের লোগো, এই আমরা কাজ দিচ্ছি, আমরা কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে তোমাদেরকে নিয়ে যাচ্ছি ভিন রাজ্যে, সেখানে তোমাদেরকে কাজ পাইয়ে দেবো। এটাই কিন্তু ছিল মূল ইউএসপি সংস্থার, গ্রামে গঞ্জের মেয়েদেরকে আকর্ষণ করার জন্য, যে হ্যাঁ এই সংস্থাকে বেছে দিতে হবে, অন্য কোনো সংস্থায় যাব না। শিলিগুড়িতে নারী পাচার কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ। টিভি9 বাংলার তদন্তে একের পর এক তথ্য সামনে এসেছে, সেখানে কিন্তু রাজনীতিও চলে এসেছে। দেখুন, বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে পুলিশের ব্যর্থতা নিয়ে এখনো পর্যন্ত মাত্র 4 জনকে গ্রেফতার করা গেছে, কিন্তু বাকিরা কোথায়? আর যদি সিআইডি পুলিশ না পারে তাহলে সিবিআইকে দিয়ে দিক, এমনটাই বলছে বিজেপি। যেই ট্রেনিং সেন্টার ট্রেনিং করানো হচ্ছে, সেই ফর্ম রামসাই পঞ্চায়েত সমিতির থেকে বিলি করা হয়েছিল। পঞ্চায়েত সমিতি কারা চালাচ্ছে? কোন যেই নাম্বার থেকে ফোন এসেছে, তিনি যখন কমপ্লেন করছে তখন মহিলাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি কারা দিচ্ছে? পুলিশ কেন নিষ্ক্রিয়? অভিযোগ পাওয়ার পরে পুলিশ কেন তদন্ত করছে না? সিআইডি আছে, অন্যান্যতা আছে, তার নিজস্ব আমাদের পশ্চিমবঙ্গের তদন্তকারী সংস্থা আছে, তাদেরকে দিয়ে করান। আপনারা না পারলে সিবিআইকে দিন, কান ধরে মাথা সব নিয়ে চলে আসবে। অত্যন্ত গুরুত্ব দিয়ে ইনভেস্টিগেট হওয়া উচিত যে কিভাবে গ্রাম পঞ্চায়েত থেকে এই ফর্ম বিলি হলো। এক হতে পারে যে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কিচ্ছু না জেনে বুঝে কেউ বা কারা বলেছেন কাজের ব্যবস্থা হবে তাই এটা করে থাকতে পারেন। সেটাও যদি হয়, সেটাও কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। কেন তারা এরকম করলেন? তাদের তো ভেরিফিকেশন করা উচিত ছিল, তাহলে মেয়েগুলি বিপদে পড়তো না। আর যদি দেখা যায় যে না, সরাসরি তারা এই গোটা ব্যাপারটা জেনে করেছেন, তাহলে তো তাদেরকে একদম কাস্টডিতে নিয়ে যাওয়া করা উচিত। দেখুন, বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে, তারা তো এই মেয়েগুলিকে ট্রানজিট করার কাজ করছিল, নিয়ে যাওয়ার কাজ করছিল। কিন্তু আসল মাথারা, যারা এই গোটা ঘটনার চক্রী, তারা কারা সেটা কিন্তু আইডেন্টিফাই হওয়া উচিত। রামসাই থেকে যদি এরকম এই ধরনের কোনো সার্টিফিকেট বা কোনো ফর্ম যদি তোলা হয়, এটা আমাদের জানা নেই। আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব আছে, তারা খোঁজ নিয়ে দেখবেন, জেলা সভাপতি আছে, খোঁজ নিয়ে দেখবেন। তবে এত আমরা বলতে পারি যে রামসাই থেকে যদি এই ধরনের কোনো রকম অন্যায়মূলক কোনো কাজ হয়ে থাকে, প্রশাসনের মতন কাজ করবে। সেখানে তৃণমূলের পঞ্চায়েত না তৃণমূলের প্রধান কে ওই ধরনের ফর্ম বিলি করছে, ধরে তার উপযুক্ত সাজা হবে। তো তৃণমূল কংগ্রেস কোনোরকম অন্যায়ের সাথে আপোষ করবে না।